আসসালামু আলাইকুম। RJTecH চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা জানি অনলাইন থেকে অনেকভাবে ইনকাম করা যায়। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন তাহলে ফ্রিল্যান্সিং সাইটে কাজ করে ইনকাম করতে পারেন। আপনি একজন ইউটিউবার হলে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। আপনি আর্টিকেল লিখে ইনকাম করতে পারেন। আপনি ফটো তুলে ইনকাম করতে পারেন। হাজারটি অনলাইন থেকে ইনকাম করার মাধ্যম আছে। তো আপনারা আমার কাছে বলছিলেন ভাইয়া অনলাইন থেকে ইনকাম করার জন্য ট্রাস্টেড এবং ইন ফিউচার যে ভালো একটি আর্নিং করতে পারবে এমন একটি সাইট নিন। তো আপনাদের জন্য আজকে এমনই একটি সাইট নিয়ে হাজির হয়ে গেল। আশা করি আপনি এখানে কাজ করলে পার মান্থ $300 মতো আর্নিং করতে পারবেন ইজিলি। প্রথমে বলে রাখি এখানে কাজটা কি, আপনাকে যেটি করতে হবে আপনাকে আর্টিকেল লিখতে হবে। আপনি যদি একজন আর্টিকেল লিখতে পারেন, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, যা আপনার ভেতরে যে দক্ষতা আছে আপনি যদি এটি দেখাতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে আশা করি এখান থেকে $300 না তারও বেশি আর্নিং করা ইজিলি পসিবল। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকলো, আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন, তাহলে আমার নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগেই শো করবে। তো চলেন একটি ইন্টার পরে মূল ভিডিওতে যাওয়া যায়। ওয়েলকাম ব্যাক। এই ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখবেন, কারণ আমি এই ভিডিওটার ভেতরে একটি ভিডিওর ভেতরে সব কিছু কভার করে দিব যে আপনি এখান থেকে কীভাবে আর্নিং করবেন, কোন নিয়মগুলো আপনার ফলো করতে হবে, কী কারণে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হবে এবং কী কারণে আপনি অ্যামাউন্টটি আপনার হাতেও পাবেন না। তো ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না। পরবর্তীতে বলবেন ভাই আমি এত কষ্ট করে কাজ করছিলাম কিন্তু এই অ্যামাউন্টটি তো আমি হাতে পালাম না। তো চলেন আমরা ওয়েবসাইটে চলে যাই এবং দেখি এর আসলে ইন্টারফেসটা কেমন। আপনি ভিডিও ডেসক্রিপশনের উপরে ক্লিক করার পর আপনার সামনে এই ওয়েবসাইটটি শো করবে। ওয়েবসাইটের নামটি হলো কন্টেন্ট গ্যাদার। এটি আমেরিকান একটি সাইট। এই সাইটে আপনি 100% রিয়েলি কাজ করতে পারবেন, কারণ আমি আপনাদেরকে কোনো রকম ফেক সাইট দিয়ে থাকি না। সারাদিন রিসার্চ করি আপনাদেরকে নতুন কোনো সাইট দেওয়ার জন্য, যেটার কারণে আপনারা এখান থেকে আর্নিং করতে পারেন, কারণ আপনারা চাইছেন যে ভাই নতুন একটি আর্নিং সাইট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো চলে আসলাম এই আর্নিং সাইটটা নিয়ে। এটা আমি যতটুকু রিসার্চ করছি এইটুকু থেকে আমি 100% গ্যারান্টিতেই বলতে পারি এখান থেকে আপনি 100% পেমেন্টও পাবেন এবং খুব ভালো মাপেরই পেমেন্ট এখান থেকে নিতে পারবেন। প্রথমে আসার পরে আপনার যে প্রথম যে ড্যাশবোর্ডটা দেখতে পাবেন ঠিক আপনার সামনে এভাবে শো করবে। আপনি এখান থেকে তাদের বিষয়গুলো পড়ে নিতে পারেন। তো আমি আপনাকে প্রথমে দেখিয়ে দেবো মার্কেট প্লেসটি। মার্কেট প্লেসে চলে আসবো। মার্কেট প্লেসে আসার পরে আপনি এখান থেকে সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পাবেন এবং আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোন বিষয়ের ওপরে লিখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যতগুলো ক্যাটাগরি দেওয়া আছে, এই যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি কোন বিষয়টির ওপরে লিখতে পারবেন। আপনি যদি কম্পিউটার নিয়ে লিখতে পারেন তাহলে আপনি কম্পিউটারের ভেতরে আপনার লেখাটি ইনপুট করবেন। আপনি যদি ফটোগ্রাফি নিয়ে লিখতে পারেন ফটোগ্রাফির ভেতরে ইনপুট করবেন। আপনি রিলেশনশিপ নিয়ে লিখতে পারলে রিলেশনশিপের উপরে ইনপুট করবেন। এখান থেকে যে ক্যাটাগরিটা আপনার মনে হয় আপনি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে সেই ক্যাটাগরিটার উপরে রিসার্চ করে আপনি লিখতে পারেন। সব থেকে ভালো হয় আপনি এখান থেকে কোনো একটি সাইট সিলেক্ট করবেন, যে সাইটের উপরে আপনি নিজেই রিসার্চ করবেন। রিসার্চ করার পরে আপনি লেখা শুরু করবেন। এই সাইটটা এমন ট্রাস্টেড সাইট যে আপনি এখান থেকে লিখলে কোনো রকমভাবে আপনার বিফলে যাবে না। তো এবার দেখি যেখান থেকে আমরা কীভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবো, কারণ মূল বিষয়টা হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আপনি চলে আসবেন অ্যাকাউন্টের উপরে। অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আপনি যে দেখতে পাচ্ছেন সাইন আপের উপরে ক্লিক করে দিবেন। সাইন আপের উপরে যখন ক্লিক করে দেবেন তখন আপনার কাছে এখানে ইউজার নেম চাবে। আমি আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি এবং আপনার কাছে পাসওয়ার্ড চাবে। আপনি আপনার পছন্দের মতো দুইটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো প্রথমে আপনার ইউজার নেম দেওয়ার পরে আপনি এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তারপর আপনি দিবেন আপনার ইমেল অ্যাড্রেসটি। তো তারপর আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এবার আপনার কাছে জিজ্ঞেস করতেছে আপনি কাদের কাছে শুনে বা কোথায় শুনে আপনি এই ওয়েবসাইটে আইছেন। সাবমিট করার পরে আপনার এই যে পাসওয়ার্ডটি আছে আপনি চেক করতে পারেন এবং আপনার ইমেলে এটি কনফার্ম মেল যাবে। আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। তো চলেন আমরা ইমেলে চলে যাই। ইমেলে আসার পরে আমরা দেখি যে আমাদের ইমেলে লিঙ্কটা আইছে কিনা। আমরা ইমেলটি ওপেন করি। ওপেন করার পরে আমরা আশা করি এখনই লিঙ্কটি চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি মেইলটি চলে এসেছে। আমি মেইলের উপরে ক্লিক করব এবং আমি এই লিঙ্কটি কপি করে নিব এবং আমি যে ব্রাউজার দিয়ে ইমেলটি সাবমিট করছিলাম, আমার যে অ্যাকাউন্টে আমি এই ব্রাউজার দিয়ে ক্রিয়েট করছিলাম, আমি এখানে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিব। ভেরিফাইয়ের উপরে সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন যে ইউর ইমেল অ্যাড্রেস ইজ ভেরিফাইড। এখন আপনাকে দেখিয়ে দেয় যে এখানে আপনার ইউজার নেম শো করবে, আপনার ইমেল শো করবে এবং আপনি কখন জয়েন করছেন সেটি শো করবে, আপনার অ্যামাউন্ট ব্যালেন্সটি শো করবে এবং আপনি যে লগ ইন করছেন কখন সেটিও শো করবে এবং আপনার আর্টিকেল কয়টা বা কী বিষয়ের উপরে আর্নিং আপনি সম্পূর্ণ ডিটেলসটা এইখানে পেয়ে যাবেন। তারপর আপনি চলে আসবেন আপনার প্রোফাইলের উপরে। আপনি প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার সম্পূর্ণ ইনফরমেশনটিকে আপলোড করে নেবেন। যেমন আপনার এখান থেকে আপনার একটি ফটো দিবেন, আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন এবং আপনার নিক নেম দিবেন, আপনার জেন্ডার দিবেন। সম্পূর্ণ ইনফরমেশনটা এখান থেকে ফিল আপ করে দিবেন। ফিল আপ করার পরে আপনি এখান থেকে আপডেট করে দিবেন। সব কিছু আপডেট করার পরে আপনি মাই অ্যাকাউন্টের উপরে যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে এখানে রাইটিং অপশন চলে এসেছে যে মার্কেট রাইট। আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার সামনে যখন পেজটি রিলোড নেবে তখন দেখতে পাবেন সাবমিট নিউ আর্টিকেল।
আপনি সাবমিট নিউ আর্টিকেলের উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি ভালোভাবে শুনে নিন, কারণ আপনার আর্টিকেলটার প্রাইসটা কিন্তু আপনি এখন যে কতটুকু শুনতেছেন যদি কোনো রকমভাবে মিস করেন তাহলে কিন্তু আপনার আর্টিকেলটা সাবমিটও হবে না এবং আপনার প্রাইসটাও আপনি পারফেক্টলি পাবেন না এবং উইথড্রও করতে পারবেন না। সেকেন্ডত আপনার অ্যাকাউন্টও সাসপেন্ড হতে পারে। প্রথমে বলে নেই আপনার অ্যাকাউন্টটি কেন সাসপেন্ড হবে। আপনি যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, যখন ইমেলটি ভেরিফাই করবেন, তখন যদি দেখায় যে দিস আইপি ইজ ইউজড, তাহলে মনে করবেন যে আপনার এই আইপি থেকে অলরেডি একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে, যে কারণে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না। তো আপনি যার কাছ থেকে ওয়াইফাই নিচ্ছেন তাকে বলবেন যে আপনার আইপিটার জন্য চেঞ্জ করে দেয়, কারণ আপনি একটি আইপি থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, একটি কম্পিউটার থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কখনো যদি একটি কম্পিউটার থেকে দুইটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায়। এবার মূল কথা হলো যে আপনি এখানে কি লিখবেন এবং কিভাবে লিখবেন। আপনি যদি এখানে সম্পূর্ণটা আপনাকে লিখতে হবে ইংলিশে, ইংরেজিতে আপনাকে লেখা লাগবে এবং সেটা হবে সম্পূর্ণ ইউনিক, আপনার ভাষাতে আপনি লিখবেন। ধরেন মনে করেন যে আপনার ভাষা অনুযায়ী কেউ যদি আপনার কাছে জিজ্ঞেস করে যে হাউ টু মেক মানি ইন অনলাইন, আপনি ধরেন এইটা লিখলেন যে আপনি এখানে আর্টিকেলে আসার পরে লিখলেন যে হাউ টু মেক মানি ইন, আপনি মনে করেন যে লিখলেন যে হাউ টু মেক মানি ইন অনলাইন। আপনি ধরো হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে এটি হিউজ পরিমাণ লোকের অলরেডি লেখা শেষ, বা আপনার গুগলে গেলে আপনি এটা পেয়ে যাবেন। তাহলে আপনি একটু ডিফারেন্টভাবে লেখার চেষ্টা করেন। যেমন আপনাদের দেখানোর জন্য আমি যদি একটু লিখি, তাহলে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য আমি একটু লিখলাম যে এখান থেকে আপনি কিন্তু উপরের লেখাটার এই লেখাটার ভিতরে হালকা একটু পার্থক্য আনতে পারবেন, যে কারণে আপনার লেখাটা ইউনিক হয়ে যাবে। মনে রাখবেন যদি আপনার এই লেখাটা ইউনিক না হয়, আপনি এখান থেকে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো সম্পূর্ণ পড়ে নেবেন। পড়লে আপনি বিষয়টা এভরি ডিটেলস আপনি বুঝতে পারবেন। এখানে যদি আপনার ক্যাটাগরি, আপনার লেখা যদি ইউনিক না হয়, ভালোভাবে শুনবেন, আপনার ক্যাটাগরি, আপনার লেখা যদি ইউনিক না হয় তাহলে কিন্তু আপনার লেখাটি সেল হবে না। আপনার লেখাটা এখানে অ্যাপ্রুভ হওয়ার পরে এখান থেকে 100% সেল হবে। আপনি জাস্ট লেখাটা অ্যাপ্রুভ করবেন। যদি আপনি লেখাটা অ্যাপ্রুভ করতে পারেন, আপনার লেখাটা সেল করার দায়িত্ব এই ওয়েবসাইটের। আপনার কাজটা হলো শুধুমাত্র এখানে লেখাটা ইনপুট করা, তাদেরকে সেল করার দায়িত্ব। এখান থেকে আপনার বিন্দুমাত্র বাকি বিষয়ের উপরে পরিশ্রম করা লাগবে না। আপনি যদি একজন ভালো কন্টেন্ট রাইটার হন তাহলে এখান থেকে হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন। তো ফার্স্ট টাইম এখানে আসার পর আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি আপনি দেখবেন যে আপনি কোন ক্যাটাগরির উপরে লিখতে যাচ্ছেন। সাপোজ মনে করেন আপনি যখন লিখতে যাচ্ছেন যেখানে ট্রাভেল, তো ট্রাভেল সিলেক্ট করে দেবেন। আপনি টেকনোলজি লিখতে যাচ্ছেন, টেকনোলজি চেঞ্জ করে দেবেন। আপনি ধরে লিখতে যাচ্ছেন সায়েন্সের উপরে, আপনি সায়েন্স সিলেক্ট করে দেবেন। বা ভিডিও গেম, আপনি ভিডিও গেম সিলেক্ট করে দেবেন। ভিডিও গেম সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনার রেট রাখবেন। এখান থেকে হলো পার ওয়াট হিসেব করে দেখেন, যদি পার ওয়াট যদি তারা যদি 0.01 সেন্ট বা 0.02 সেন্ট বা 0.03 সেন্ট দেয়, আপনি সবসময় 0.03 সেন্ট রাখবেন, কারণ 0.02 সেন্ট রাখলে কিন্তু আপনার ওই রেটেই সেল হয়ে যাবে। যখন আপনি 0.03 সেন্ট রাখবেন তখন আপনার রেটটি কিন্তু কোম্পানি থেকেও বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা 80% বেশি থাকবে, যদি আপনার লেখার কোয়ালিটিটা একটু ডিফারেন্ট হয় বা একটু ভালো হয়। আরেকটা কথা বলে নেই যে আপনি এখান থেকে কিন্তু হাই রেটের একটি অ্যামাউন্ট পেতে পারেন। যেমন যদি মনে করেন যে আপনি একটি আর্টিকেল লিখলেন, যে এখানে আপনার একটি আর্টিকেল সম্পূর্ণ আপনি লিখলেন যে বিষয়ের উপর, আপনি লেখার পরে এই লেখাটির মনে করেন যে সাপোজ এইটুকু আমার পড়া শেষ, কিন্তু এইটুকু পড়ার পরে আমি বুঝতে পারছি যে বাকি এই লেখাটুকু কি হতে পারে। যদি কোনো রাইটার যদি এমনভাবে লিখে যে এইটুকু পড়ার পরে বাকিটুকু বুঝতে পারবে না, বা তার সম্পূর্ণ পড়তে হবে, বা আপনার লেখার ভেতরে অন্য কোনো একটি ম্যাজিক আছে, যদি এমন কোনো কিছু আপনি এখানে প্রুভ করতে পারেন, তখন যে এই যে কোম্পানি আপনার লেখাটা পড়ার পরে যখন অ্যাপ্রুভ করবে, আপনার এখান থেকে এই যে 0.03 সেন্টটিকে বাড়িয়ে আরও বেশি করে দেওয়ার সম্ভাবনা 80% বেশি। তারপর আপনি আপনার এখান থেকে একটি টাইটেল দিয়ে দিন, এবং একটি টাইটেল দেওয়ার পরে আপনি সবসময় চেষ্টা করুন আপনার ইউনিক একটি টাইটেল দেওয়ার জন্য, এবং আপনার যে আর্টিকেলটি আছে আপনি এখান থেকে আপনার আর্টিকেলটি লিখে দিন। সাপোজ আপনাদের দেখানোর জন্য আমি এভাবে দিয়ে দিচ্ছি যে আপনি যে বিষয়ের উপরে দক্ষ, আপনি যে বিষয়ের উপরে লিখতে চাচ্ছেন, আপনি সম্পূর্ণ বিষয়টি এখানে স্পষ্ট ভাষাতে আপনি লিখুন, এবং লেখার পরে আপনি এখান থেকে মনে রাখবেন যে মিনিমাম আপনাকে 250 ওয়ার্ড লেখা লাগবে এবং ম্যাক্সিমাম আপনি লিখতে পারবেন 1500 ওয়ার্ড। তো সাপোজ হিসেব করে দেখেন যে আপনি এখান থেকে লিখলেন, আমি একটু আপনাদের গুগল ক্যালকুলেটারে নিয়ে চলে যাই। সাপোজ আপনি মনে করেন যে একটি আর্টিকেল লিখলেন 800 ওয়ার্ডের, আপনার কিন্তু 800 ওয়ার্ড লিখতে কিন্তু বেশি সময় লাগবে না। আপনি যদি 800 ওয়ার্ড যদি ইন্টু দিয়ে যদি আমি যদি 0.03 সেন্ট, সাপোজ মনে করেন আপনার এখান থেকে এই যে 0.03 সেন্ট এইটাই আপনার প্রাইসটা নির্দিষ্ট করা হলো, এখান থেকে আপনার প্রাইসটা বাড়ানো হলো না। যদি বাড়ানো না হয় তারপরও আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন $24,
80 আর্টিকেল লেখার জন্য আপনি পেয়ে যাচ্ছেন $24। এখন মনে করেন যে আপনি সাপোজ এখান থেকে 800 আর্টিকেল লিখলেন, আর্টিকেল লেখার পরে আপনার এই যে আর্টিকেলটি ছিল এটি বাড়িয়ে দেওয়া হলো যে 10 সেন্ট। যদি সাপোজ 10 সেন্ট রাখা হয় তাহলে আপনি হিসেব করে দেখেন আপনি 80 আর্টিকেলের জন্য পেয়ে যাচ্ছেন $80। এখন আপনি বলতে পারেন যে 800 ওয়ার্ড লিখলেও তো আপনার সময় লাগবে। আপনি সারাদিন মিলে যদি 800 ওয়ার্ড লিখতে পারেন, টোটাল দিনটা ক্যালকুলেশন করার পর যদি আপনার 800 ওয়ার্ড কমপ্লিট হয় তাহলে আপনি নিম্ন পেয়ে যাচ্ছেন এখান থেকে 50-60 ইজিলি। $50-60 ইনকাম করতে পারলে তো আপনি আপনার জবেরই প্রয়োজন থাকবে না, কারণ অনলাইন সেক্টরে ইভেন হিউজ পরিমাণ কাজ আছে যেগুলো আপনি ইজিলি করতে পারবেন। আমি আরও সামনের দিনগুলোতে আপনাদের সামনে সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসবো যেখান থেকে আপনি ইজিলি আর্নিং করতে পারবেন। তো আপনার যখন এখানে লেখাটা সম্পূর্ণ কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর আপনি এখান থেকে সাবমিট করে দিতে পারবেন। তো আপনি চলে আসবেন আপনার মার্কেট প্লেসে আসার পরে সাপোজ মনে করেন আপনি যে গেম নিয়ে লিখছিলেন, ধরেন আমি গেমের উপরে চলে আসলাম। গেমের উপরে আসার পরে আপনি এখান থেকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এইখানে যে আর্টিকেলগুলো আছে, এই যে সাপোজ এ লিখেছে 806টি ওয়ার্ড, এখন এখানে দেখেন 0.03, তার অর্থ হলো এ পেয়ে গেছে $24 এবং তার রেটিংটিও বেড়ে গেছে। তো আপনার এখান থেকে এভাবে কাউন্ট হবে। কাউন্ট হওয়ার পরে আপনি যখন আপনার অ্যাকাউন্টে চলে আসবেন, অ্যাকাউন্টে আসার পরে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটি জমা হয়ে যাবে এবং আপনি মাই আর্টিকেলের উপরে ক্লিক করলে আপনার আর্টিকেলটি এখানে শো করবে। তো আপনি ড্যাশবোর্ডের প্রথমে খেয়াল করলে দেখতে পাবেন যে রিকোয়েস্ট পেমেন্টের উপরে যখনই ক্লিক করবেন তখন আপনার সামনে শো করবে যে এখান থেকে আপনি কত ডলারে পেমেন্ট নিতে পারবেন। আপনি এখান থেকে $5 হলে পেমেন্ট নিতে পারবেন। আপনার অ্যামাউন্টটি সিলেক্ট করবেন। সাপোজ মনে করেন এটি আপনার অ্যামাউন্ট, আপনার পেপাল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এবং আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ফুল ইনফরমেশনটি এখানে আপনি সিলেক্ট করে দিবেন। আপনার জিপ কোড দিবেন, কান্ট্রি দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, সাবমিট করে দিবেন। আবারও বলে রাখি, একটি পিসি থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটি আইপি থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার লেখাটা সম্পূর্ণ ইউনিক করার চেষ্টা করবেন এবং পরবর্তীতে আপনার যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে সেই সমস্যার সমাধান করে দিই। আর আপনি যদি আসলে লিখতে না পারেন তাহলে এখানে চিটিং করার একটি অপশান আছে, কিন্তু এই ভিডিওতে দেখাবো না যে কীভাবে চিটিং করতে হয়, কারণ চিটিং করার অপশানটা আপনাকে শিখিয়ে দিলে হয়তো আপনি নিজে না লিখে চিটিং করার জন্য বেশি সময় ব্যয় করবেন, কারণ সেটাতে আপনার অ্যাকাউন্টের পরে প্রবলেম হতে পারে। এজন্য আমি চিটিংটা দেখিয়ে দিব না। তারপরে যদি আপনি বেশি ইন্টারেস্ট হন যে আপনি এখান থেকে লেখার পাশাপাশি চিটিং করেও ইনকাম করবেন, তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবেন যে ভাইয়া অন্য পদ্ধতি থাকলে সেটিও শিখিয়ে দিন, তাহলে আমি চেষ্টা করবো আপনাকে সেই পদ্ধতিতেও শিখিয়ে দিন। তো যাওয়ার আগে আরেকটি কথা বলে নেই, আমাদের চ্যানেলে কিন্তু গিভঅ্যাওয়ে চলতেছে, আপনারা এই গিভঅ্যাওয়েতে জয়েন করতে পারেন এবং গিভঅ্যাওয়েতে জয়েন করার পরে আশা করি এখান থেকে আপনি উইনও হতে পারেন, বা কে উইন হবে ডোন্ট নো, কারণ আমি এখান থেকে র্যান্ডমলি কমেন্ট পিক করবো, যে উইন হবে সে তো এই উপহারটি পেয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী এমন নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। খোদা হাফেজ।